জুমার দিনে যে নারী পুরুষ এই তিনটি দরুদ শরীফ পড়বে, নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তরে রেখে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যে এই দরুদ পাঠ করবে, সে কতই না ভাগ্যবান। জীবনের যৌবনের সগীরা কবিরা, জানা অজানা, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ সহ সর্বপ্রকার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দরুদের আমল এত দামি আমল যে কেউ যদি 3টি দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে তার জন্য আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা আমল নামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 40 বছর নেক আমল করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় দান করবেন এবং 40 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দরুদ এত দামি আমল যে দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়। ফেরেশতারা দোয়া করতে থাকে, মাগফিরাত করে। দরুদ পড়লে রহমত নাজিল হয়, দরুদ পড়লে সম্মান বৃদ্ধি হয়, দরুদ পড়লে অভাব দূর হয়, দরুদ শরীফ পাঠ করলে রিজিক প্রশস্ত হয়, ঋণ পরিশোধ হয়। দরুদ পড়লে অসুস্থ থাকলে আল্লাহ রব্বুল আলামিন দরুদের খাতিরে সুস্থতার জীবন দান করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দামি আমল দরুদের আমল। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যদি জানতে চান, শিখতে চান কোন 3টি দরুদ শরীফ পড়বেন, কোন 3টি দরুদ শরীফ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় পবিত্র জুমার দিনে, তাহলে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে আজকে জুমার দিনের এই 3টি দরুদ শরীফ এর আমল শোনার, জানার, শেখার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, যে 3টি দরুদের মধ্যে 1 নম্বর দরুদ শরীফটি হচ্ছে দরুদ ইব্রাহিম। এই দরুদটি পবিত্র জুমার দিনে পড়বেন। সকালে কমপক্ষে 10 বার এবং মাগরিবের পরে 10 বার পাঠ করবেন। যদি সকাল সন্ধ্যা নাও পড়তে পারেন, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে হলেও এই পবিত্র জুমার দিনে, সম্মানিত দিনে, গরিবের হজের দিনে, এই পবিত্র জুমার দিনে আপনারা পড়বেন দরুদ ইব্রাহিম। আমি আপনাদের জন্য দরুদ ইব্রাহিম তেলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দরুদ শরীফ পড়লে আকাশে রহমতের দরজা খুলে যায়। দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। দরুদ শরীফ পড়লে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 10টি গুনাহ ক্ষমা করে দেন। একবার দরুদ শরীফ পড়লে 10 গুণ সম্মান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ।
দরুদ পড়লে আল্লাহ এত খুশি হন যে আপনি কিছু চাওয়া লাগবে না, না চাইতেও আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি জুমার দিনে 100 বার দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয়, তার 100টি হাজত আল্লাহ তাআলা পূরণ করেন। হাদিসের মধ্যে আছে এই 100টি হাজতের মধ্যে 70টি হাজত আল্লাহ তাআলা পরকালে পূরণ করবেন, আর 30টি হাজত আল্লাহ তাআলা দুনিয়ায় পূরণ করবেন। সুবহানাল্লাহ। কেউ যদি সকাল সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়ে, আমি সংক্ষেপে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবেন, তার জন্য আল্লাহ তাআলা দরবারে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। নবীজির সুপারিশ পেয়ে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, কেউ যদি জুমার দিনে 50 বার দরুদ শরীফ পড়ে তাহলে সে যতদিন বাঁচবে সব সময় যদি প্রতিদিন 50 বার করে দরুদ শরীফ পাঠ করে তাহলে হাসরের ময়দানে দয়ার নবী মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন। সেই সময়টা কত না গুরুত্বপূর্ণ হবে, কতই না দামি হবে। হাসরের ময়দানে যখন আপনি নবীজিকে দেখবেন, নবীজি আপনাকে দেখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে মুসাফা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে কবুল করো। আমাদেরকে 50 বার করে হলেও প্রতিদিন দরুদ শরীফ পড়ার তৌফিক দান করো। যদি কারো সম্ভব হয় আপনি প্রতিদিন 1000 বার করে হলেও দরুদ শরীফ পড়বেন। কেন পড়বেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার মৃত্যুর আগে এই কঠিন সময়ে সে জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করবে। জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আমরা ইচ্ছা করলে পারবো 24 ঘন্টার মধ্যে আমরা কি পারবো না 1000 বার দরুদ শরীফ পড়তে? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব। দরুদ পড়লে আল্লাহ তাআলার একদল ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের পাঠকৃত দরুদ পৌঁছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, পবিত্র জুমার দিনে তোমরা বেশি বেশি করে আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার কাছে রহমতের ফেরেশতারা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। তো নবীজি আমাদের দরুদ শরীফ শুনে মুচকি হেসে দেয়, আমাদের জন্য দোয়া করে, মাগফিরাত করে। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমরা কি মদিনায় যেতে পারলাম? অনেকেই পারলাম, অনেকেই পারলাম না। নবীজির রওজার পাশে, তো আমরা যদি দরুদ শরীফ পড়ি তাহলে আমাদের দরুদ যাবে নবীজির রওজা মুবারকে। সুবহানাল্লাহ, কতই না উত্তম হবে। তো আমরা দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। তো এই পবিত্র জুমার দিনে 2 নম্বর যে দরুদ শরীফ আমরা পড়ব সেটি হচ্ছে এমন একটি দরুদ যে দরুদটি পড়লে আমার নবীজি বলেছেন আল্লাহ তাআলা 70 জন ফেরেশতা, নূরের ফেরেশতা এবং 1000 দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকবে আমাদের আমলনামায়। যে ব্যক্তি মহাব্বত রেখে একবার এই দরুদ শরীফ পড়বে, অত্যন্ত দামি একটি দরুদ, ছোট্ট একটি দরুদ, সহজ, সবাই পারবেন। আমার সাথে পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দরুদ আপনার কাছে কঠিন মনে হচ্ছে, কঠিন নয়। আপনি কয়েকবার শুনেন, চেষ্টা করেন, পারবেন। আরেকবার বলতেছি, জাযাকাল্লাহু আন্না, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে প্রত্যেকের
ফরজ নামাজের পর একবার করে হলেও এই দামি দরুদটি পড়ার তৌফিক দান করুন। আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব জুমার দিনে, পবিত্র দিনে বেশির থেকে বেশি দরুদ শরীফ পাঠ করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।